लाइट मलाई साइड ऑफ मलाई ना तन्नी জল খুব বেশি নেই तो ये मलाई बोल लो আমরা এসেছি এটা দিয়ে চলে যাচ্ছি স্ট্রেট এদিকে একটা ডান দিকের রাস্তা এদিকে একটা বাঁ দিকের রাস্তা আর এটা আছে একটা পার্ক খেলার জিনিস পার্কে আছে তো হ্যাঁ খেলবে আচ্ছা এটা একটা রেস্টুরেন্ট আছে পুরনো বাড়ির আদলে আর আমরা এসেছি এখানে হোয়াইট হাউস কি হোয়াইট হাউস হোয়াইট হাউস হোয়াইট হাউস ফ্রেঞ্চ কলোনি তো এখানে ব্রিটিশ আমলের হোয়াইট কয়েকটা বাড়ি আছে এখনো যাইনি পৌঁছোইনি আমরা মানে টাউন আছে হোয়াইট টাউন অনেকগুলো হয়তো বাড়ি আছে হোয়াইট কালারের তবে আমরা এখনো সেই জায়গাটা পৌঁছোইনি কাছাকাছি আছি কোন জায়গাটা সেটা বুঝতে পারছি না মেবি ওদিকে একটা গলি আছে কিংবা এই গলিটা দিয়ে হতে পারে সেটা এখন দেখছি আচ্ছা আমরা ডান দিকের রাস্তাটা দিয়ে মানে গলিটা দিয়ে এসেছি আসার পরে আবার কিছুটা আসার পরে এই সব বাড়িগুলোই হচ্ছে ফ্রেঞ্চ কলোনি বলে আর হোয়াইট হাউস বিল্ডিং যেগুলো সেগুলো সব অন্য একটা সাইডে যে পার্কটা দেখাচ্ছিলাম পার্কের অপোজিটে তো ওটা আলাদা এটাও একটা আলাদা কিছুই না খুব সুন্দর করে সাজানো আচ্ছা আমরা এদিকটায় যাবো না ওদিকটায় যাবো হ্যাঁ ওদিকটায় এগুলো ঠিক পুরোনো আমলে বিদেশি টাইপের যে হয় না সবই কিন্তু রেস্টুরেন্ট হ্যাঁ এখন দারুণ এরিয়া আরে ওয়ান্ডার অফ হোয়াইট টাউন কি আছে মিউজিয়াম Okay, thank you. এই তো এই নিয়ে শর্টেস্ট পার্সন
from Iran. Now age is 22. Don't touch. ఫోన్ అలాగే నాకు ఎవరైనా ఫోటో ఎవరికి ఏమో వాడే ప్రతిదాకా సీరియస్ కాడు ఫోటో తీయాలంటే గీతాలో ఇది మంట తీసుకోండి నాకుతా পার্কটা চারিদিক দিয়ে শুধু আমরা ঘুরছি আর এই দিকটা আছে সমুদ্র। এই দিক দিয়ে আমরা এলাম। প্রচুর রোদ। একটুখানি হেঁটে আসি এই দিকটা। এটা হলো শ্রী অরবিন্দ সোসাইটি। জানি না ঢুকতে দেবে কি নাকি এমনি কি জানি, কিন্তু পাড়াটা গলিগুলো দারুণ। প্রচুর রোদের তাপ। তো এই রাস্তাটাতে চলে এসেছি, এটা সোজা যাচ্ছে সমুদ্র। আমরা নামছি না, জাস্ট এই জায়গাটা এলাম বলে এই সমুদ্রের ধারটা একটু দেখে আবার ব্যাকে যাব। আসলে কেরালাতে এতটা গরম নেই, এখানে যে যতটা পরিমাণ আমাদের গরম লাগছে। এখানে রোদে প্রচুর গরম লাগছে, যেটা আমাদের কাছে খুব কষ্টদায়ক। এখানে প্রচুর লোক স্নান করছে। বাবা এত রোদ, থাকতে পারছি না, মুখ ফুক সব পুড়ে যাচ্ছে। আমরা শুধু পার্কের চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। পার্কের ভেতর দিয়ে এই রাস্তাটা আসা যেত, কিন্তু পার্কের একটা গেট খোলা আর একটা গেট বন্ধ, সেজন্য আবার পার্কটাকে ঘুরে ঘুরে এখন আমরা যাচ্ছি খেতে। একটা ভালো রেস্টুরেন্টের হদিশ পেয়েছি, সেটাও নেটেই দেখলাম।
ভালো রিভিউ আছে, তো সেখানেই যাচ্ছি আপাতত একটু মাছ খাওয়ার জন্য। তো দেখা যাক কি হয়। একবার ভুল রাস্তায় চলে গেছিলাম, তো আবার সেখান থেকে হেঁটে হেঁটে অনেকটা বেশি হাঁটা পড়ে গেছে রোদের মধ্যে। তো আপাতত ম্যাপ দেখে দেখেই যাচ্ছি। আর এখন আমরা চলে এসেছি আমিও তো আছি জুতো কিনতে। আমাদের প্রত্যেকটা ট্রিপেই জুতো ছিঁড়ে যায়। আমারও তোমারটা কত নিয়েছিল? কোনটা? এইটা এইটা মনে নেই। এর আগের বারের ট্রিপে আমি এইটা কিনেছিলাম, এখন ধুলো ময়লা হয়ে গেছে। नहीं नहीं हाँ और फिश है ओके हाँ थैंक यू। আচ্ছা এটা ভাত আছে, পাঁপড় আছে, এটা মাটন, এটা আছে ফুলকপি আলুর ঝোল, এটা তেলাপিয়া মাছ আছে, আর এটা আছে শুক্তো। আর এখন আমরা চলে এসেছি অরবিন্দ আশ্রমে। নিশ্চয়ই ভেতরে ক্যামেরা বা ফোন টোন অ্যালাউ নাও হতে পারে। তো সামনেটা বেশ কিছু লোকজন আছে, এদিকে ডাব বিক্রি হচ্ছে, এদিকে মুসাম্বি জুস, আরও কয়েকটা দোকান আছে ব্যাস। আচ্ছা অরবিন্দ আশ্রমটা এইদিকে, এখান থেকে মানে এই জায়গাটায়, ওখান থেকে এই রাস্তা ধরে এখানে এলাম। আসার পর এদিকে একটা টেম্পল আছে, আবার এটারও এদিকে রাস্তা আছে, এদিকে একটা আর এদিকে একটা। তো আপাতত আমরা যাব এই টেম্পল দর্শনে। তো আমি বলে রাখি আমরা চলে এসেছি পন্ডিচেরি। তো এটা হলো ডে 1। মোটামুটি আমরা মঙ্গলবার রাতের বেলা এখান থেকে আবার বাসে করে ফিরে যাব। তো এখানে আজকে সারাদিন মোটামুটি এইভাবেই ঘুরেছি। ক্লান্ত প্রচুর ছিলাম, যেহেতু বাসে ট্রাভেল করে এসেছি, কারোরই সেই মতো ঘুম টুম হয়নি। তবুও মানে হোটেলে ঢুকে, হোটেলটা আমরা বুক করেই নিয়েছিলাম, তো হোটেল মানে বুক করেই এসেছিলাম। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে স্নান করে সব কিছু করে আমরা একটু রেস্ট নিয়েই সাথে সাথেই বেরিয়ে পড়ে বাইরে টিফিন করে আর এই পরপর চলছিল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম আবার একটু হোটেলে গিয়ে শোবো, কিন্তু দেখলাম যে খেতে খেতেই দেরি হয়ে গেছে, তাই আর হোটেলে যাইনি। ভাবলাম পুরোটা একেবারে মিটিয়ে দিয়ে তারপরে আবার ঘরে ঢুকে যাব, আবার কালকে নতুন করে যে সাইট সিনে যাবার সেগুলো যাব। তো আপাতত সন্ধ্যের টাইম, সি বিচে চলে এসেছি। তখন তো একবার দুপুরের দিকে এসেছিলাম, প্রচুর রোদের তাপ ছিল, তো এখানে সময় কাটাইনি। তো এখন চলে এসেছি একটু এখানে সময়টা কাটাবার জন্য। তো বেশ কিছুক্ষণ এখানে থাকার পরে তারপরে কিন্তু আমরা হোটেলে ফিরে যাব খাবার নিয়ে, কারণ এখন পেট ভর্তি, তো সেইভাবে সেরকম কিছু খাবো না। তো খাবার নিয়ে একবারে হোটেলে গিয়ে খেয়ে দিয়ে তারপর আবার ফুল রেস্ট। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না।